ডোরা কেক অথবা প্যানকেক পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া আসলেই বিরল। আমরা যখন ছোট ছিলাম সকলেরই কম বেশি এই ডোরা কেক বা প্যানকেকটা সবারই কম বেশি পছন্দের ছিল। নরম ফ্লাফি আর মিষ্টি স্বাদের এক দারুণ কেক যেটা দেখলেই মন খুশি হয়ে যেত। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ডোরা কেকটা বানানোর সময় সবাই চিনি ব্যবহার করে, তবে একটি হেলদি ওয়েতে বানানোর জন্য এখানে আমি গুড় ব্যবহার করছি। তো আপনারা চাইলে এখানে চিনি ব্যবহারই করতে পারেন। তো আমি একটু গুড় দিয়ে নিয়েছি, গুড় দিয়ে নিয়ে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আমি এখানে একটা ডিম ব্যবহার করব, মানে আমি একটা ডিমের মেজারমেন্ট আমি আপনাদের দেখিয়ে দেবো আর কি। তো একটা ডিমের ক্ষেত্রে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা। আপনারা এখানে আটা ব্যবহার করতে পারেন, তবে আটার ক্ষেত্রে হয় কি একটু ফ্লাফিটা কম হয়, সেই ক্ষেত্রে আপনার ময়দাটা যদি ব্যবহার করেন তাহলে রেজাল্টটা একদম পারফেক্ট হবে আর কি। তো প্রথমে আমি ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে ময়দাটা দিয়ে সুন্দর করে একদম স্মুথ করে ডো একটা ব্যাটার করে নিতে হবে। দলা পাকানো থাকবে না, আবার যদি দলা পাকানো থাকে তাহলে সমস্যা নেই, এরপর পরবর্তীতে আবার চেলে নিয়ে তখন আবার একদম পারফেক্ট করে নেওয়া যাবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ দুধ, মানে হচ্ছে একটা ডিমের ক্ষেত্রে দিতে হবে হাফ কাপ ময়দা এবং হাফ কাপ দুধ আর কি। দিয়ে এটাকে সুন্দর করে আমি গুলিয়ে নেব, দুধের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি আরেকটা কথা বলি, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার ভিডিও করতে তো অনেক বেশি কষ্ট হয়, যারা ভিডিও দেখেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। তো এরপর দিয়ে দিয়েছি একটু লবণ এবং দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। তো যারা ভ্যানিলা এসেন্সের স্মেলটা পছন্দ করেন না তারা চাইলে অন্য অন্য ফ্লেভার অথবা দ্বারা এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না, খেতে মজা লাগে। তো এটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো সামান্য একটি বেকিং সোডা এবং দিয়ে দেবো হাফ টিস্পুন বেকিং পাউডার। দিয়েছি 25 গ্রামের মতো তেল, মানে হচ্ছে আপনাদের যে তেলের বোতল থাকবে, তেলের বোতলে যে মুখটা থাকবে সেটা দিয়ে আমি দুই মুখ পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এখানে একটা ডিমের মেজারমেন্ট বলছি, আপনারা 2টা ডিম হলে এটা ডাবল ব্যবহার করবেন সবসময়। তো সুন্দর করে এগুলো সব কিছু একসাথে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কতটা সুন্দর, কত মানে কেমন টেক্সচারটা কেমন হবে আর কি। নরম নরম হলেও কিন্তু প্যানকেকটা যেটা বানাবেন সেটা কিন্তু ভালো হবে না। আবার যদি শক্ত হয় তাতেও কিন্তু কেকটা অতটা ফ্লাফি হবে না বা অত সফট হবে না। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে আর কি, এই ব্যাটারটা আসলে কীরকম হবে। দেখতে পাচ্ছেন যে এটা যখন আমি উপরে উঠাচ্ছি, উঠানোর পরে যখন আবার নিচে ছেড়ে দিচ্ছি তখন সামান্য একটু হোল্ড করে রাখছে, মানে ব্যাটারটা সামান্য একটু হোল্ড করছে, অনেক বেশি হোল্ড করছে না। অনেক বেশি হোল্ড করলে কিন্তু তাহলেও কিন্তু দেখেন একটু সামান্য একটু হোল্ড করছে, মানে কিছুটা সময় হোল্ড করছে তারপরে ছেড়ে দিচ্ছে। এই ঠিক এইরকম কনসিস্টেন্সিতে যখন ব্যাটারটা হয়ে আসবে তখন মনে করবেন যে একদম পারফেক্ট হয়েছে। তো ব্যাটারটার সাথে সাথেই মানে প্যানকেক যে বানাবেন তা করবেন না, কিছুটা সময় একটু রেস্টে রেখে দিবেন, এতে করে মানে কেকটা অনেক বেশি সুন্দর হয়। তো এই দেখেন ব্যাটারটা, এই দেখেন মানে সামান্য